ছাদে যে বাগানটা যে আপনি করবেন, এই বাগানের জন্য আপনি এই মেজারমেন্টটা কিভাবে নিলেন এবং এইটা আসলে কি, এটা কি গাঁথুনি করেছেন নাকি আরসিসি ঢালাই করেছেন? এই আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার আরেক ইঞ্জিনিয়ার বন্ধুর সাথে কথা বলবো। তার এই ছাদে সে সৌন্দর্য বৃদ্ধির জন্য কি কি পদক্ষেপ নিবে সেই সম্পর্কে বিস্তারিত জানবো। তৌফিক ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে ঢাকা শহরে আমরা ছাদের সৌন্দর্য অতিরিক্ত বৃদ্ধির জন্য অনেক কাজ করে থাকি। আপনার এই ছাদে আপনি কি ছাদের সৌন্দর্য অতিরিক্ত বর্ধনের জন্য কোনো কাজ করেছেন কিনা? অবশ্যই তাদের ভালো কাজের জন্য আমরা কিছু প্ল্যান্টারে কাজ করি এবং বসার জন্য, বিকালবেলা বসার জন্য আমরা কিছু কাজ করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের প্ল্যান্টারের অংশ, এখানে আমরা কাজ করি আর কি, এরকম এই ধরনের কাজ করে থাকি। এখানে আমরা এর উপর আমরা স্ল্যাব দিব, হ্যাঁ স্ল্যাব দিব, স্ল্যাবের উপর আমরা প্ল্যান্টারের এরিয়া আলাদা করব এবং বসার জন্য আলাদা করব। দর্শকদের বোঝার সুবিধার্থে বলি, প্ল্যান্টার কথাটি হচ্ছে ছাদ বাগান। ছাদে যে বাগানটা যে আপনি করবেন, এই বাগানের জন্য আপনি এই মেজারমেন্টটা কিভাবে নিলেন এবং এইটা আসলে কি, এটা কি গাঁথুনি করেছেন নাকি আরসিসি ঢালাই করেছেন? এই বিষয়ে প্রথমে বিস্তারিত একটু শুনতে চাই আপনার কাছে। আসলে এটা আমরা প্রথমে গাঁথনি করছি, ব্রিক ওয়াল অটোবিক দিয়ে আমরা গাঁথনি করছি। এই গাঁথনিটির হাইট কত? এটা গাঁথনিটির হাইট হচ্ছে 2 ফিট হাইট। গাঁথনি করার পরে এই গাঁথনিটি তারা প্লাস্টার করে দিয়েছে, এটি 5 ইঞ্চি গাঁথনি। হ্যাঁ, তারপরে পরের স্টেপ হচ্ছে আমরা এটার উপর একটা স্ল্যাব রেখে দেব আর কি, স্ল্যাব ক্রিয়েট করব আর কি। এরপরে স্ল্যাব বসানো হবে। আচ্ছা, যে স্ল্যাবটি বসাবেন তার থিকনেস বা পুরুত্ব কতটুকু? তার থিকনেস হচ্ছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি, হ্যাঁ, ঠিক আছে। আর প্ল্যান্টারের জন্য যে আমরা স্ল্যাবটা দিব, ওখানে আমরা পানি নিষ্কাশনের জন্য কিছু জায়গা রাখবো, হোল রাখবো। আচ্ছা, তাহলে আমি যদি বলি এই জায়গাটুকুর জন্য কি একটাই স্ল্যাব? হ্যাঁ হ্যাঁ, একটাই স্ল্যাব, প্রতিটা গ্যাপের জন্য একটা করে স্ল্যাব আর কি। আচ্ছা, এই একটা গাঁথুনি থেকে আরেকটা গাঁথুনির ডিসটেন্স কতটুকু, দূরত্ব কতটুকু? এটা হচ্ছে 42 ইঞ্চি। 42 ইঞ্চি মানে 3.5 ফিট। 3.5 ফিট। আচ্ছা, তার মানে 2 ফিট উচ্চতায় আমরা ছাদে গাঁথুনি করে নিব, গাঁথুনি করে সেটি প্লাস্টার করে নিব। প্লাস্টার করে নিয়ে 42 ইঞ্চি পর পর আমরা সেম গাঁথুনি করব এবং সেগুলোকে প্লাস্টার করে আটকে দিব। আচ্ছা, এর উপরে আমরা স্ল্যাব বসাবো। এখন স্ল্যাবটাও কি তাহলে 42 ইঞ্চি হবে না একটু কম বেশি হবে? 42 ইঞ্চি বলতে আমরা সেন্টারে বসাবো আর কি, 42ই একটা থেকে আরেকটা দূরত্বে, যেহেতু মাঝখানে বসাবো 42 ইঞ্চি আর কি। তাহলে তারা যেই স্ল্যাবটি বসাবে, এই স্ল্যাবটি এই গাঁথুনির অর্ধেক জায়গা থেকে এই গাঁথুনির অর্ধেক জায়গা পর্যন্ত বসবে। আবার আরেকটি স্ল্যাব এই গাঁথুনির অর্ধেক জায়গা থেকে এই গাঁথুনির অর্ধেক জায়গাতে বসবে। প্লান্টারের স্ল্যাবের জন্য 10 মিলি রড দিয়ে এক জালি খাঁচা বাঁধলেই হয়ে যাবে। মাপ অনুযায়ী রডের জালিটি স্ল্যাবের জন্য ঠিক আছে কিনা চেক করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্লান্টারের স্ল্যাবগুলো ঢালাই করার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে। এখন আমি আরেকটা কথা জানতে চাই, সেটা হচ্ছে আপনারা তো ছাদ বাগানের জন্য প্লান্টার করছেন, আবার আমি যতটুকু আপনার কাছ থেকে জেনেছি আপনি তো সিটিং এরিয়াও করছেন, এখানে মানুষ বসতে পারবে। দর্শক, এক পাশে থাকবে বাগান, এক পাশে বসতে পারবে। প্লান্টারের জন্য এইখানে আপনি কতটুকু জায়গা বরাদ্দ করলেন? এখানে আমরা বসার জন্য 16 ইঞ্চি জায়গা, আর বাদ বাকিটা পুরাটাই প্লান্টারের জন্য আর কি। আচ্ছা, তাহলে এই পুরো গাঁথুনিটা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 44 ইঞ্চি। আচ্ছা, গাঁথুনিটির দৈর্ঘ্য 44 ইঞ্চি। তার ভেতরে বসার জন্য আপনি কতটুকু রাখছেন? 16 ইঞ্চি। 16 ইঞ্চি বসার জন্য, আর বাকিটুকু হচ্ছে গার্ডেনিং এর জন্য। গার্ডেনিং এর জন্য। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে গার্ডেনিং এর যে প্লান্টারটি আপনারা করছেন, পানি নিষ্কাশনের কি কোনো ব্যবস্থা থাকবে? অবশ্যই অবশ্যই, পানি নিষ্কাশনের জন্য প্রতিটা গ্যাপে আমরা একটা করে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আমরা হোল রাখি, যেখানে পানি নিষ্কাশন হবে। আচ্ছা, হোলটা কি স্ল্যাবের সেন্টারে রাখেন? হ্যাঁ হ্যাঁ, স্ল্যাবের সেন্টারে, যেটা সেন্টার বলতে আমার গার্ডেনিং এ যে পর্যায়ে হবে ওটার সেন্টারে আর কি, মানে মাঝ বরাবর। আচ্ছা, এর নিচে কি অন্য কোনো ট্রিটমেন্ট করা করবেন কি পরবর্তীতে? এর নিচে হচ্ছে আমরা পরে ঢালাই করব, পরে এনসিএফ করে দিব, প্লাস্টার করে এনসিএফ করে দিব আর কি। আমাদের রুফটপের যে
টাইলস আছে ওটা আমরা দিব, ওই মেজারমেন্ট অনুযায়ী আমরা এখানে প্লাস্টার করে এনসিএফ, যেহেতু আমাদের এখানে কোনো নিচে কোনো ময়লা বা অন্য কিছু যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এ কারণে আমরা এনসিএফ করে দিই, আর পানি যাবে এই কারণে এনসিএফ করে দিই। আচ্ছা আচ্ছা, এবং প্লান্টারের অংশটা তো আপনারা টাইলস করে হ্যাঁ দিবেন অবশ্যই, নাকি? হ্যাঁ প্লান্টারের অংশ আমরা টাইলস করে দিই। দর্শক, অনেকেই আপনারা জানতে চান যে ছাদ করার পরে আপনারা এখানে প্লান্টার এবং বসার জায়গা কিভাবে করবেন। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা আপনাদের ছাদে ঠিক এভাবে গাঁথুনি করে তার উপরে স্ল্যাব কাস্ট করে আপনারা সুন্দর করে ছাদ বাগান এবং বসার স্থান তৈরি করতে পারবেন।